বাংলাদেশ সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42,014 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গত 25 সেপ্টেম্বর বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে $2 বিলিয়ন বা $200 কোটি হবে নতুন ঋণ এবং আরও $1.5 বিলিয়ন বা $150 কোটি বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে এই ঋণ দেবে বিশ্বব্যাংক। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলির সাথে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বলেও তিনি মন্তব্য করেছেন। বৈঠকের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। উল্লেখ্য, গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। শফিকুল আলম বলেন, বাংলাদেশে সোলার প্যানেল চীনা বিনিয়োগ এলে সেটি আমাদের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইলফলক হবে। সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা পূর্ণ আস্থা রাখি যে আপনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, বেইজিং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়াতে উৎসাহিত করবে। তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে চীনের রেড ক্রস চিকিৎসকদের একটি টিম ঢাকায় পাঠিয়েছে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের স্বাগত জানাবে। অধ্যাপক ইউনূস এই আন্তরিকতার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি চীনের লাখ লাখ মানুষকে দারিদ্র্য অবস্থা থেকে বের করে আনার অদম্য প্রচেষ্টার প্রশংসা করেন। ডক্টর ইউনূস বলেন, চীনের সোলার কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশে রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা পাবে। সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারে। প্রধান উপদেষ্টা চীনের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান। তিনি দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনা কোম্পানিগুলোকে সহায়তা করতে চায়। চীনের সাথে বাংলাদেশের কাজ করার অনেক সুযোগ আছে বলেও তিনি মনে করেন।